নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি পালং শাকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। নিরামিষ সবজি দিয়ে পালং শাক। এখানে পালং শাক আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর তার সাথে সবজি রয়েছে আলু, কুমড়ো, একটু লাউ রয়েছে, বেগুন রয়েছে, শিম রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো রান্নাটা শুরু করি। আর দেখতে থাকো সবাই, আমার সাথে থাকো, পাশে থাকো। আচ্ছা, ফোড়নে আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন তেলে গরম করছি আমি এখন। তারপরে সব সবজিগুলোকে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের, তোমরা যদি আরও বেশি কিছু সবজি দিতে চাও দিতে পারো, কারণ এখন শীতকাল, বিভিন্ন ধরনের সবজি দিয়ে তোমরা শাক রান্না করতেই পারো। আর পালং শাক কিন্তু খুবই পুষ্টিকর। তো আমি এখানে নুন হলুদ দিয়ে ভালো করে সবজিগুলোকে ভেজে নিচ্ছি, সাথে কিন্তু চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি দুটো তিনটে। তো সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তখন আমি ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দেবো। আচ্ছা, তার আগে আমি দেখিয়ে দিলাম একটু আদা বাটা দেব, আর আমার কাছে একটু কাঁচা লঙ্কা বাটা আছে, আমি সেটাও দিতে পারি। এই হচ্ছে আমার কাঁচা লঙ্কা বাটা। বেটে রাখলে এইগুলো কিন্তু রান্নাতে খুব তাড়াতাড়ি খুব সুবিধা হয় রান্না করতে। তো দেখো, এইবারে আমি দিয়ে দিলাম কিন্তু পালং শাকটা। আর পরিমাণ মতো নুন দিতে কিন্তু কখনোই ভুলো না। তো পালং শাকটা মজতে দেবো আমি, কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে পালং শাকটা ভালো করে মজে যায়। তো দেখতেই পাচ্ছ এইবারে কতটা জল ছেড়েছে, আর পালং শাকগুলো একদম মিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এইবারে আমি ভালো করে নাড়বো এবং জলটাকে শুকোতে দেবো। যতক্ষণ না জল শুকোচ্ছে আমি কিন্তু নেড়ে যাব। আর সেই জলেই কিন্তু আমার আলু, কুমড়োর বাদবাকি সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা কিন্তু কোনো জল দেওয়ার আর দরকার নেই। তো এইটা আমি নিরামিষ পালং শাকের তরকারি দেখালাম। কেউ যদি মাছের মাথা দিয়ে করতে চাও তাহলেও কিন্তু তোমরা এইভাবেই মাছের মাথা দিয়ে রান্না করে খেতে পারো। আর স্বাদ মতো একটু মিষ্টি দিতে পারো, চিনি যদি কেউ না চাও তাহলে একটু গুড় দিয়ে দেবে। আর যদি তাও না থাকে তাহলে একটু বাতাসা দিয়ে দেবে। তো দেখতেই পাচ্ছ আমার পালং শাকের তরকারি কিন্তু একদম রেডি রেডি টু সার্ভ। গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, বা তুমি শুধুও খেতে পারো, ভীষণ ভালো লাগবে এটা খেতে। তো সকলে বাড়িতে একবার ট্রাই করে কিন্তু অবশ্যই দেখো এই নিরামিষ পালং শাকের রেসিপিটা। আর কেমন হয়েছে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও। আমার এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করো, আর লাইক করো, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো, পাশে থাকো। নেক্সট দেখা হবে অন্য আরেকটা নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ টাটা।